আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমার স্ত্রীর প্রার্থনা এই সব কিছু আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি দেখিয়ে দিলেন যে এভাবেও ফিরে আসা যায়। সাক্ষ্যজিৎ, আপনাদের বিয়ে নিয়ে একসময় অনেক জল্পনা তৈরি হয়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে আপনার স্ত্রী আপনার প্রাণ ফেরানোর জন্য বন হুগলির হনুমানজির মন্দিরে গিয়ে নিজের সিঁথির সিঁদুর মানত করেছিল। নির্জলা হয়ে হনুমান চালিসা পাঠ করে হাতে জ্বলন্ত কর্পূর নিয়ে হনুমানজির আরতি করে এক কঠিন ভক্তি বিশ্বাসের পরীক্ষা দিয়ে প্রার্থনা করেছিলেন আপনার জন্য। আপনার কি মনে হয় আপনার স্ত্রীর সিঁথির সিঁদুর আর প্রার্থনায় কি আপনাকে সুস্থ করে ফিরিয়ে আনতে সাহায্য করেছে? আরশি আমার জন্য এত কষ্ট সহ্য করেছে, কেন করলো? কে হই আমি ওর যে আমার জন্য ও এতটা করবে? সিঁদুর মানত করেছে, সিঁদুর, তাও আবার নকল সিঁদুর। মানে তবে কি হয়েছে ব্যাপারটা আমাকে সবটা পরে জানতে হবে। সাকর, দর্শক তোমার উত্তরের অপেক্ষা করছে যে। না, মনে করি না। এক মিনিট মা, সেই দিন থেকে লক্ষ্য করছি আপনি ওই মেয়ের সিঁথির সিঁদুর মানত করা নিয়ে বলে যাচ্ছেন। সিঁদুর কোথায় মা? ও তো লাল আবির পড়ে আছে। সিঁথিতে লাল আবির পড়ে সিঁদুর মানত কিভাবে হয়? শুধু তো তাই নয়, বিয়েতেও তো লাল আবিরই পরানো হয়েছিল। আর বিয়ের সব কিছু আচার সবটাই তো নকল ছিল। তাহলে সিঁদুর মানত করা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? নকল বিয়ের নকল সিঁদুর, তার আবার জোর মানত করেছে। বড় বৌমা, আসল নকলের ফারাকটা যদি তুমি এত সহজেই বুঝে যেতে তাহলে তো হয়েই গেল। এসব নিয়ে তুমি ভাবনা চিন্তা করো না। আসল নকল বিচার করার ভার ভগবানের উপরেই ছেড়ে দাও। আন্টি ঠাম্মি কি বলে গেল? সেই হসপিটাল থেকে শুনে আসছি আরশির সিঁদুর মানত করা, আরশির জন্য মিরাকেল হয়েছে। এসব কি আন্টি? তবে কি আরশি সত্যি সত্যি আসল সিঁদুর পরে আছে? না 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 না, এ হতে পারে না। ওই মেয়ে আমার বাবলুর বাবা। সত্যি করে বলো তো মা, এই কথাটা কি বলে গেলেন আর কেনই বা বললেন? না না, আমি কি করে জানবো? আমি কিছুই জানি না। আরে বাবা, কি হলো? মাথাটা কেমন ধরে গেল, প্রচন্ড ব্যথা হচ্ছে। এই ওর একটু ভেতরে চল না, ওষুধ দিবি। বাবলু বাবা, আমাকে এর উত্তরটা জানতেই হবে। যেভাবেই হোক এই উত্তরটা জানতেই হবে। এরা নিশ্চয়ই কোনো গোল পাকিয়েছে। এই মা ছেলে মিলে আমার ছেলেটাকে কিছুতেই ভালো থাকতে দেবে না, কিছুতেই না। আমাকে সত্যিটা জানতে হবে। সিঁদুর মানত, সিঁদুর নাকি আবির? মাকে এই উত্তরটা দিতেই হবে। মানে আপনি মনে করেন না যে আপনার সুস্থ হয়ে ওঠার পিছনে আপনার স্ত্রী আরশির অবদান রয়েছে? শুধু আমার স্ত্রী নয়, অগুন্তি ভক্তদের ভালোবাসা, তাদের আশীর্বাদ এবং আমার স্ত্রীর প্রার্থনা এই সব কিছু আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে। এত মানুষের ভালোবাসার জন্য না থাকলে আরশি এত কষ্ট সহ্য করার শক্তিই পেত না। আদালতের সিদ্ধান্তে আমি খুবই খুশি হয়েছি। মাল্টিপ্লেক্সের চাপে পড়ে চারিদিকে একের পর এক সিঙ্গেল স্ক্রিন যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, হলের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলো যেভাবে নিজেদের জীবিকা হারাচ্ছে, তাতে আমাদের মতো অভিনেতা অভিনেত্রীদের উচিত সিঙ্গেল স্ক্রিনের পাশে দাঁড়ানো।
শুরুটা আমি করলাম। আমি আশা করি যে আমার বাকি সহ অভিনেতা অভিনেত্রীরা এক এক করে সিঙ্গল স্ক্রিনের পাশে এসে দাঁড়াবেন, যাতে শুধুমাত্র শহরে মাল্টিপ্লেক্সেই নয়, বিভিন্ন গ্রাম মফস্বলের আনাচে কানাচে ছোট ছোট হলেও বেঁচে থাকে বাংলা সিনেমা। দাদা সিনেমা আমরা হাউসফুল করবই করব। ব্লকবাস্টার হবে আমাদের সাক্ষ্য সুপারস্টারের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য মৃত্যুকেও বরণ করে নিতে পিছু পাহান না আমাদের সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি দেখিয়ে দিলেন যে এভাবেও ফিরে আসা যায়। সাক্ষ্যজিৎ একটা সামান্য সিঙ্গেল স্ক্রিন বাঁচানোর জন্য এত বড় একজন ডিস্ট্রিবিউটারের সঙ্গে ঝামেলা করে নিল। এক্স্যাক্টলি, এটা আমারও পয়েন্ট। দিস ইজ মাই পয়েন্ট। পুলিশ, কোর্ট, কাছারি, থানা, সাক্ষর জন্য লক্ষ্মীজির অনেক মান সম্মান হানি হয়েছে। যে ভদ্রলোক অনেক কষ্ট পেয়েছে, অনেক ব্যথা পেয়েছে ভদ্রলোক। এবার তোমার কাজ ওনার ওই ব্যথায় মলম লাগানো। লক্ষ্মীজিকে ডাকো, তোমার অফিসে ডাকো, ওনাকে ভরসা দাও, ওনার সঙ্গে একটা লিয়াজও তৈরি করো। মনে রেখো, শত্রু শত্রু তোমার বন্ধু। মম, ইউ আর এক্সেলেন্ট মম, ইউ আর এক্সেলেন্ট, ইউ আর আ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি বুঝে গিয়েছি মম, এবার আমাকে কি করতে হবে। আমাদের ওই আগরওয়ালজিকে অস্ত্র বানিয়ে এমন কিছু একটা প্ল্যান বানাতে হবে যাতে সাক্ষ্যজিৎ ভাগ্যের জোরে নিজের পায়ে দাঁড়াতে পারলেও ওর সিনেমা যেন কোনোভাবে আর বক্স অফিসে না দাঁড়াতে পারে। দ্যাটস মাই বয়। করে ফেলো প্ল্যান। শিওর। সাক্ষ্যজিৎ, এবার তোমাকে হারতেই হবে, কারণ এবার যে যে জিতবে। তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে দিলে বাবা। তোমার এই ঋণ আমরা সারা জীবন ভুলতে পারবো না বাবা। এসব কি বলছেন আপনি? আমার কাছে আবার আপনাদের কিসের ঋণ? ঋণী তো আমি আপনাদের সকলের কাছে, যাদের জন্যে আমার ছবি দিনের পর দিন ব্লকবাস্টার হয়েছে, যারা আমার ছবি দর্শকদের কাছে সুষ্ঠুভাবে পৌঁছে দিয়েছে বলেই আজ আমি সুপারস্টার সাক্ষ্যজিৎ হতে পেরেছি। আমি তো তাদের কাছে, মানে আপনাদের সকলের কাছে ঋণী, আর সেই ঋণের একটুখানি শোধ করলাম মাত্র, ব্যাস। না না বাবা, হলের এই সামান্য মাত্র চাকরি, এটাও যে জীবনের একটা বড় কাজ। আর জীবন যে এর জন্য এত বড় উপহার দেবে, সে তোমার সঙ্গে দেখা না হলে আমরা কিছুতেই বুঝতে পারতাম না।